তো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে মাদারবোর্ডের মধ্যে সহজেই আমরা প্রসেসর, র্যাম এবং কুলিং ফ্যান ফিটিং করে দিতে পারি। তো এজন্য সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনারা খুব সহজেই বুঝে দিতে পারবেন যে আমি কাজটা কীভাবে করে থাকি। তো বন্ধুরা প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রসেসরের উপরে একটা বেস দেওয়া থাকে, সেটা আমার এই বোর্ডটাতে নাই, যার কারণে এটা এখানে দেখাচ্ছে না। তো আমরা ডিসপ্লেতে দেখাই দিব যে কীরকম বেস থাকে। সেই বেসটার না খুলে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে যে পিন দেখতে পাচ্ছেন এই পিনটা ডান দিকে টান দিলে এটাও চলে আসবে এবং এদিকে উপর দিকে যদি আপনারা প্রেস করেন এটার যে কাভারটা আছে সেটা উপর দিকে চলে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা প্রসেসর বসাবো কীভাবে। প্রসেসর বসানো দেখুন আমরা কীভাবে বসাই। এখানে একটা কাটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভালো করেই, এখানে একটা কাটা এবং একটি প্রসেসরের দুইটা সাইডেই আপনার এই কাটাগুলো আপনারা দেখতে পাবেন। এখানে প্রসেসর কাটা আছে, এটা শুরু থেকে কেটে দেওয়া হয় এভাবে আমরা মাদারবোর্ডে বসানোর জন্য, দেখতে পাচ্ছেন আপনারা। আর ঠিক মাদারবোর্ডেও আপনারা ঠিক এরকম দুইটি পয়েন্ট দেখতে পারবেন, এই একটি পয়েন্ট আছে, এই একটি পয়েন্ট আছে, যা কিনা আপনাদের প্রসেসরের পয়েন্টের সাথে মিলে। তো আমরা যখনই প্রসেসর বসাবো তখন ঠিক এই জিনিসটা আমাদের দেখে নিতে হবে এবং খুব সহজেই এইভাবে আমাদের প্রসেসর বসাই দিতে হবে যাতে আমাদের পয়েন্টে বসে। যদি পয়েন্টে না বসে তাহলে প্রসেসর বসবে না, মাদারবোর্ডের পিন বাঁকা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের সবসময় মনে রাখতে হবে আপনারা সবসময় পয়েন্টে প্রসেসরটা বসবেন। তো কীভাবে প্রসেসরটা বসালাম আমরা, এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি আর এখানে যে কাটাটা আছে সেইটার মেজারমেন্ট নিয়ে আমরা এটা জাস্ট এখানে বসাই দিলাম, আমাদের এটা বসে গেলো। তো এখন হচ্ছে লাগানোর প্রক্রিয়া। এখন আমরা কীভাবে কাভার লাগাবো, তো এইটা যখন আমরা নিচে দিয়ে আনবো তখন দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রুর মতো আছে, যে স্ক্রু সেটটা এখানে নিচে দেওয়ার পর আমরা এটা প্রেশার দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো এখন বন্ধ হয়ে গেলো, আমাদের কিন্তু প্রসেসর লাগানোর কাজ শেষ। এখন এখানে কয়েকটি ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন যে কিনা থাকে আপনার কুলিং ফ্যানের ঠিক নিচে থাকে এরকম। তো এখন কথা হচ্ছে আমরা কুলিং ফ্যান কীভাবে বসাবো। তো কুলিং ফ্যান বসানোর জন্য আমরা প্রথমে যে কাজটা করতে হবে, কুলিং ফ্যানে ঠিক দেখুন একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, যেটি এই সাইডে থাকলে মানে হচ্ছে আনলক আর ওই সাইডে থাকলে হচ্ছে লক। আমি আবারও বলতেছি, অ্যারো সাইড এদিকে আছে এর মানে হচ্ছে আনলক যখন আমরা খুলি, আর যদি এই সাইডে থাকে তাহলে লক। তো কীভাবে লক হবে, আমরা যখন প্রসেসরের মাদারবোর্ডে বসানোর পর প্রসেসর লক করি তো ঠিক এইভাবে আমরা কিন্তু জিনিসটা লক হয়ে যায়, আমাদের এইভাবে লক থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লক। তো আমরা যখন খুলি তখন কীভাবে খুলতে হয়, এই জিনিসটাকে এইভাবে ঘোরাই দিতে হয়, ঘোরাই দিলে আমাদের জাস্ট এটা টান দিলে কিন্তু উপরের দিকে উঠে আসবে। কিন্তু যদি আমরা এই জিনিসটা এইভাবে করে রাখি তাহলে কিন্তু কখনোই টান দিলে উঠবে না, মানে প্রসেসর লক হয়ে থাকলো আমার এই ফ্যানের মাধ্যমে কুলিংয়ের জন্য। তো এখন আমরা দেখবো যে আসলে কীভাবে বসাই। বসানোর আগে আপনাদের বলে রাখি, এই যে অ্যারো চিহ্ন প্রতিটাকে এইভাবে নিতে হবে, এই সাইডে নিতে হবে, এটাকে আপনার এদিকে ঘোরাই দিতে হবে, এটাকে আপনার এইভাবে ঘুরাই দিতে হবে এবং এটাকেও আপনার ঠিক এইভাবে ঘুরাই দিতে হবে। ঘুরাই দেওয়ার পর আমরা এইভাবে ফ্যানটা এখন মাদারবোর্ডে বসাবো। তো আপনাদের একটা জিনিস বলে রাখি, দেখুন আপনারা প্রতিটা ফ্যানের পিনের নিচে কিন্তু যে কালো অংশটা ছিল সেটা ভিতরের দিকে আছে, কারণ যখন আমরা এটা লক করব তখন এটি শুধুমাত্র নিচের দিকে আসবে। তো এখন আমরা এই জিনিসটা এইভাবে বসাইলাম, প্রতিটা ছিদ্র অনুযায়ী আমরা বসাই দিলাম, তারপর এখানে এভাবে জাস্ট প্রেস করব, প্রেস করলে কিন্তু আমাদের জিনিসটা বসবে। তো দেখুন আমি লক করে দিছি, লক হয়ে গেছি। আর লক করাটা খুবই সহজ, যখন আপনাদের এই যেখানে ছিদ্র আছে ছিদ্র অনুযায়ী বসে যাওয়ার পর আপনারা জাস্ট উপর থেকে যদি এভাবে প্রেশার দেন তাহলে অটোমেটিকলি লক হয়ে যাবে। দেখুন আমি প্রেশার দিচ্ছি, একটা সাউন্ড হচ্ছে, সাউন্ডে লক হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে কানেক্টর, আমরা এখানে 4 পিনের যে কানেক্টর আছে ফ্যানের, সেই ফ্যানের কানেক্টরে আমরা এটা কানেকশন করে দিলাম। আর যদি কখনো আমরা ফ্যানটি খুলতে চাই তখন আমাদের কী করতে হবে, কীভাবে খুলতে হবে, এই যে অ্যারো চিহ্ন প্রতিটা অ্যারো চিহ্নকে আমাদের এইভাবে এই সাইডে নিয়ে আসতে হবে। প্রতিটা অ্যারো চিহ্ন আমাদের কিন্তু এইভাবে সাইডে নিয়ে আসতে হবে, না হলেও হবে না। যদি সাইডে না নিয়ে আসি আমাদের ফ্যানটি খুলবে না। তো দেখুন আমরা কী করছি, প্রতিটি অ্যারো চিহ্নকে এইভাবে নিয়ে নিলাম। সবগুলো অ্যারো চিহ্ন যখন আমরা এক সাইডে নিয়ে নিব, ঠিক দেখুন কীভাবে দেখতে পাচ্ছেন। এখন আমরা জাস্ট এখানে আলতো করে প্রেশার দিয়ে টান দিব, টান দিলে কিন্তু আমাদের এই কুলিং ফ্যানটা অটোমেটিকলি ছুটে আসবে। দেখুন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু উঠে আসলো। বসানোর সময় ঠিক আবার লক করে নিব প্রতিটাকে আমরা আগে লক করে নিব যাতে করে আপনাদের বুঝতে সময় সুবিধা হয়, সেই জন্য আমি দেখাই দিতেছি। এখন প্রেশার দিলেই আমাদের কুলিং ফ্যানটা কিন্তু বসে গেল। এখন হচ্ছে র্যাম বসানোর পালা। র্যাম আমরা কীভাবে বসাবো, দেখুন র্যামের এখানের মধ্যে একটা কাটা আছে এবং মাদারবোর্ডে ঠিক এখানে দুইটা পিন দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা র্যামের স্লট আছে এখানে। তো এই স্লটগুলোতে আমরা র্যাম বসাইতে হলে আমাদের যে প্রথমে যে জিনিসটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যাতে কোনোভাবে উল্টা না বসানো যায়। উল্টা বসানো বলতে কি, এই যে কাটা অনুযায়ী কিন্তু আমাদের বসাতে হবে। আপনার র্যামের স্লটটা ভালো করে দেখতে পাচ্ছেন আশা করি। তো ঠিক এইভাবে আমাদের বসাইতে হবে। যদি আমরা এইটার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে না বসাই, আমরা যদি ঠিক এভাবে না বসাই যদি আমরা উল্টা বসাই তাহলে কি হবে, আমাদের র্যামটা কিন্তু সাথে সাথেই জ্বলে যাবে যখন আমরা পাওয়ার দিব। তো এখন আমরা সরাসরি র্যামটা যেভাবে আছে আপনারা ঠিক এইভাবে মেজারমেন্ট করে নেবেন।
এইভাবে যদি উল্টা বসান তাহলে কিন্তু বসবে না, বুঝতে পারতেছেন আশা করি। আর ঠিক এইভাবে আপনাদের বসাতে হবে। ঠিক এইভাবে আমরা র্যামটা এখানে বসায় দিলাম। এবার আমাদের র্যাম বসানোর কাজ শেষ হয়ে গেল। তো এই হচ্ছে কীভাবে আপনারা খুব সহজেই মাদারবোর্ডের মধ্যে প্রসেসর বসাবেন, কুলিং ফ্যান বসাবেন এবং র্যাম বসাবেন। তো আমাদের আরও ভিডিও তৈরি করা আছে বেসিক টিউটোরিয়ালে, আপনারা দেখে নিতে পারেন যে সামনে কানেক্টিং পিন কীভাবে লাগাইতে হয়, 24 পিন কানেক্ট কীভাবে লাগাইতে হয়, 4 পিন এটেক্স পাওয়ার কীভাবে লাগাইতে হয়, সবগুলো আমার ভিডিও তৈরি করা আছে, আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো। ভিডিও শেষ করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর সবার সাথে শেয়ার করে দিন, যাতে করে এই ধরনের প্রবলেম যারা পড়ে থাকে তাহলে খুব সহজেই তারা এই জিনিসটা রিকভার করে নিতে পারে। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।